আজ রাতেই হঠাৎ করে কেন বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের রূপ? সাগরে তৈরি হওয়া ঘূর্ণায়মান মেঘমালা কি কোনো বড় বিপদের সংকেত দিচ্ছে? 29 এবং 30 জুলাই আপনার জেলায় বৃষ্টি থামবে নাকি প্লাবিত হতে যাচ্ছে নিচু এলাকা? পাহাড়ি ধস, সমুদ্রের 3 নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ঝড়ো হাওয়া এবং সারা দেশে 64 জেলার আবহাওয়ার চমকে দেওয়ার মতো পূর্বাভাস। একদম লাইভ স্যাটেলাইট রাডার বিশ্লেষণ নিয়ে পুরো প্রতিবেদন জুড়ে আমি মোহাম্মদ ভুবন থাকছি আপনাদের সঙ্গে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার অঞ্চলে এখন আবহাওয়া পরিস্থিতি কি অবস্থায় রয়েছে এবং আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 29 এবং 30 জুলাই সক্রিয় মৌসুমী বায়ুর সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী লঘুচাপের মিথস্ক্রিয়ায় সারা দেশে একযোগে নামতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা কমলেও অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে প্রচণ্ড ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতিমধ্যেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বায়ুপ্রবাহের কারণে সাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও পূর্ণিমা অমাবস্যার প্রভাবে এবং বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের কারণে উপকূলীয় নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস ভাসতে পারে। এছাড়াও দ্বীপ অঞ্চল অর্থাৎ সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন ও ভোলা দ্বীপাঞ্চলে অতি ভারী বৃষ্টির ও তীব্র ঝড় হাওয়া সহ সাগরে উত্তাল ঢেউ আঘাত হানবে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে একটি শক্তিশালী লঘুচাপ অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 90% উপরে থাকায় এবং সাগর থেকে সরাসরি মেঘমালা ভূখণ্ডে প্রবেশ করায় প্রবল বৃষ্টিপাত সৃষ্টি হচ্ছে। দর্শকবিন্দু, একটানা অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, 2 নম্বর গেট, মুরাদপুর ও চকবাজার এবং কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পাহাড় ধসের অত্যন্ত তীব্র ঝুঁকি রয়েছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায়। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও স্থানীয় বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে আবার জলবদ্ধতা শুরু হতে পারে। দর্শকবিন্দু, চলুন আরও বিস্তারিত অর্থাৎ নিখুঁত তথ্য জেনে নিই একদম জেলা ও বিভাগ ভিত্তিক দিনের কোন সময় আঘাত হানতে পারে এবং কত % বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে আসছি চট্টগ্রাম বিভাগের কাছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল। এই জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচাইতে বেশি, প্রায় 95%। 70 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। সাধারণত শেষ রাত থেকে সকাল ও দুপুরে সবচাইতে বেশি তাণ্ডব চালাতে পারে। চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরীয়তপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। সাধারণত 30 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া নামতে পারে। ঢাকায় সাময়িক জলবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%-এর উপরে। সাধারণত 50 থেকে 100 মিলিমিটার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি। সেই সাথে ভোর ও বিকেলের দিকে সবচেয়ে বেশি বৃষ্টি আঘাত হানতে পারে। নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতেও পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%-এরও বেশি। 50 থেকে 90 মিলিমিটার ভারী বৃষ্টি, সাথে জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। সাধারণত সকাল থেকে বিকেলের মধ্যে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 75%। সাধারণত দুপুর থেকে বিকেলের দিকে
সাগরে মেঘমালা উপকূলীয় পেরিয়ে সুন্দরবন হয়ে এই অঞ্চলে প্রবেশ করতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এবং শেরপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85%। গভীর রাত ও ভোর এবং বিকেলের দিকে বেশি সক্রিয় থাকবে এই অঞ্চলগুলোর উপর। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77%। 20 থেকে 50 মিলিমিটার মাঝারি বৃষ্টি, বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 65%। সাধারণত বিকেল বা রাতের দিকে আকাশ বেশি মেঘলা থাকতে পারে। এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতি সাধারণত 29 এবং 30 জুলাই বৃষ্টি ও ঝড়ের তীব্রতা থাকবে পিক লেভেলে এবং এটি অর্থাৎ সর্বোচ্চ লেভেলে। এই বৃষ্টিপাতের আবহাওয়া আগামী 3 আগস্ট পর্যন্ত কম বেশি বজায় থাকতে পারে। তবে 1 আগস্ট থেকে দেশের পশ্চিমাঞ্চলে রোদের দেখা মিললেও উপকূলীয় অঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই মুহূর্তে নিরপেক্ষ ও আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরাই দিচ্ছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের নির্ভরতা। আগামী আবহাওয়ার আপডেটগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।